গীতা পুস্তক সংযুক্ত হইয়া প্রাণ ত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠে প্রাপ্ত হইয়া বিষ্ণুর সহিত পরম সুখে বাস করেন। নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। আজকে আমরা গীতা মাহাত্ম্য নিয়ে আলোচনা করছি, যেখানে ঋষি বলছেন গীতারূপ জলে স্নান সংসার মলের নাশক হয়। যে ব্যক্তি গীতার অধ্যয়ন এবং অধ্যাপনা না জানে, সে মানুষলোকে বৃথা কর্মকারী হইয়া থাকে। যে গীতার্থ জানে না, তাহার অপেক্ষা অধম আর নাই। তাহার শরীরে স্বচরিত্রে বিভবে ও গৃহশ্রমে ধিক। ঋষি আরও বলছেন, যিনি যোগ স্থানে সিদ্ধপীঠে সাধুগণের সভায় যজ্ঞে গীতা পাঠ করেন, তিনি পরম সিদ্ধি লাভ করেন। যিনি গীতার্থ শোনেন এবং গীতার পরমার্থ শোনান, তিনি পরম পদ পান। যিনি সাদরে গীতার বিশুদ্ধ পুস্তক ভক্তিভাবে বিধিপূর্বকভাবে দান করেন, তাহার ভার্যা প্রদায়িনী হন। যে গৃহে গীতার অর্চনা করা হয়, সেই গৃহে দুঃখ প্রবেশ করতে পারে না। ঋষি বলছেন, গীতা পাঠে দেহে পীড়া দেয় না। তিনি বিষ্ণুপদে ঐকান্তিক দাস্য ভক্তি লাভ করেন। পরাবদ্ধকারী হইলেও যিনি গীতা অভ্যাসে রত, তাহার সার্ব জীবগণের সহিত সর্বদা সখ্য জন্মায়। যিনি সর্বত্র ভোজন করিয়া এবং সর্বপ্রকার লোকের নিকট প্রতিগৃহ করিয়াও গীতা পাঠকারী কদাচ পাপে লিপ্ত হন না। গীতার আশ্রয়ে থাকি শ্রী ভগবান বলছেন, গীতাই আমার পরম গৃহ, আমি গীতা জ্ঞান আশ্রয় করিয়া ত্রিলোক পালন করি। ব্রহ্মরূপা গীতা আমার পরম বিদ্যা, ইহাতে সংশয় নয়। গীতা আমার নিত্য ও অর্ধাঙ্গ রূপা এবং অনির্বচনীয়া। কৃষ্ণ বললেন, হে পার্থ, গীতা আমার হৃদয়, গীতা আমার উত্তম সারভাগ, গীতা আমার অত্যুগ্র জ্ঞান এবং গীতা আমার অক্ষয় জ্ঞান। ঋষি বলছেন, হে পাণ্ডব, অতি গুহ্য গীতার নাম সকল কহিব শ্রবণ করো। এই নাম কীর্তন করিলে সমুদয় পাপ তৎক্ষণাৎ বিলয়প্রাপ্ত হয়। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভগ্নী, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরমানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। যে ব্যক্তি স্থির চিত্তে এই সকল নাম প্রত্যহ জপ করেন, তিনি নিত্য জ্ঞান সিদ্ধি এবং অন্তে বা মরণান্তে তিনি পরম পদ প্রাপ্ত হন। সম্পূর্ণ পাঠে অসমর্থ ব্যক্তি অর্ধেক পাঠ করবেন, তাহাতে গোদানজনিত পুণ্য লাভ করেন, ইহাতে সংশয় নাই। যিনি গীতার 3 ভাগ পাঠ করেন, সেই ব্যক্তি সমযোগ ফল প্রাপ্ত হন। যিনি তারও অর্ধেক অর্থাৎ ষষ্ঠাংশ পাঠকারী ব্যক্তি গঙ্গা স্নান ফল লাভ করেন। যিনি নিত্য অবাধে 2 অধ্যায় পাঠ করেন, তিনি ইন্দ্রলোক লাভ করেন এবং কোথায় 1 কল্প বাস করেন। যিনি ভক্তিযুক্ত হইয়া নিত্য 1 অধ্যায় পড়েন, তিনি রুদ্রলোক পান এবং সেখানে গণ হইয়া দীর্ঘকাল বাস করেন। যিনি 1 অধ্যায়ের অর্ধ বা চতুর্থাংশ নিত্য পাঠ করেন, তিনি শতমনন্তর ব্যাপিয়া রবিলোকে বাস করেন। গীতার্থের 1 চরণ, 1 শ্লোক বা 1 অধ্যায় স্মরণ করিতে করিতে যিনি দেহত্যাগ করেন, তিনি পরম পদ প্রাপ্ত হন বা মুক্তিপ্রাপ্ত হন। জীবনের শেষ সময়ে গীতার্থ অথবা গীতা পাঠ শ্রবণ করিলে মহাপাপ যুক্ত ব্যক্তিও মুক্তি লাভ করেন। যিনি গীতা পুস্তক সংযুক্ত হইয়া প্রাণ ত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হইয়া বিষ্ণুর সহিত পরম সুখে বাস করেন। গীতার 1টি অধ্যায় মাত্র যুক্ত হইয়া মরিলে মানুষ হয় এবং আবার গীতা অভ্যাস করিয়া উত্তমা মুক্তি লাভও করেন। গীতা পাঠ করিতে করিতে যে যে কর্ম করা যায়, সেই কর্ম নির্দোষ হইয়া পূর্ণতা প্রাপ্ত হইয়া থাকে। পিতৃলোক উদ্দেশ্য করিয়া যিনি শ্রাদ্ধে গীতা পাঠ করেন, তাহার পিতৃগণ সন্তুষ্ট হইয়া নরক হইতে স্বর্গ
প্রাপ্ত হন। গীতা পাঠে সন্তুষ্ট হইয়া শ্রাদ্ধতৃপ্ত পিতৃগণ পুত্রকে আশীর্বাদ করিতে করিতে পিতৃলোকে গমন করেন। যিনি গীতার্থ সম্যকরূপে শ্রবণ করিয়া পুস্তক দান করান, ভগবান প্রীত হইয়া তাহাকে মনোভীষ্ট দান করেন। যে ব্যক্তি অভিমান বা অহংকার বশত গীতার নিন্দা করেন, সে প্রলয়কাল পর্যন্ত নরক প্রাপ্ত হন। যে ব্যক্তি গীতার্থ শুনিয়া বাস্তবিক হৃষ্ট হয় না, ইহলোকে তাহার কোনো ফল হয় না। প্রমত্তরের ন্যায় তাহার পরিশ্রম বৃথা হয়। যিনি এই গীতা মাহাত্ম্য সংযুক্ত গীতা পাঠ করেন এবং যিনি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তিনি পরমা গতিপ্রাপ্ত হন। গীতা মাহাত্ম্যর এই অংশগুলি নেওয়া হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টাদশ অধ্যায় বা 18তম অধ্যায় পরে গীতা মাহাত্ম্যম থেকে। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকেই ধন্যবাদ। হরে কৃষ্ণ।